সার্ভার দুর্বলতা, নিবন্ধন বিড়ম্বনা সহ নানান জটিলতায় প্রত্যাশিত সাড়া নেই অনলাইন আয়কর রিটার্নে। চলতি কর বর্ষ শেষ হতে চললেও এখন পর্যন্ত এই ব্যবস্থায় জমা দিয়েছেন মাত্র 14 লাখ করদাতা। এমন বাস্তবতায় আরও 3 মাস সময় বাড়ানোর পাশাপাশি অফলাইনে জমার সুবিধা চেয়ে এনবিআরকে দুটি চিঠি দিয়েছে ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশন। আয়কর রিটার্নে স্বচ্ছতা আনা, হয়রানি বন্ধ ও আদায় বাড়াতে চলতি করবর্ষ থেকে 5 শ্রেণী বাদে সবার জন্য অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করে এনবিআর। শুরুতেই এই ব্যবস্থায় সাড়া মিললেও ধীরে ধীরে আগ্রহ কমতে থাকে করদাতাদের, যার কারণ হিসেবে নানা জটিলতার কথা বলছেন তারা। এনবিআর হিসেবে বর্তমানে টিআইএনধারী প্রায় 1.1 কোটি। চলতি 2025-26 করবর্ষে বিনা জরিমানায় যারা বিবরণী জমা দিতে পারবেন 30 নভেম্বর পর্যন্ত। কিন্তু সার্ভার দুর্বলতা, ওয়ান টাইম পাসওয়ার্ড আসতে দেরি হওয়া সহ নানা জটিলতায় রিটার্ন দেননি অনেকে। 13 নভেম্বর পর্যন্ত যা ছিল মাত্র 14 লাখ। ট্যাক্স ক্লেম করতে গেলে অনেক সময় বিশেষ করে ট্যাক্স ক্লেম হয় না, এটা ঘটতে থাকে। আর বিশেষ করে সঞ্চয়পত্রের ক্ষেত্রে সমস্যাটা বেশি হয়। হয়তো সফটওয়্যারে ঢুকা যাচ্ছে না বা সামনের দিকে যাওয়া যাচ্ছে না, আগানো যাচ্ছে না। এটা যে একদম পার্মানেন্ট থাকে এরকম না, হয়তো কোনো কোনো সময় 10 মিনিট 20 মিনিট থাকে, কোনো সময় 2-3 ঘন্টাও থাকে। 2-1 করদাতা অনীহা প্রকাশ করছে যে আমার এতগুলো ব্যাংক আছে, কেন আমি এতগুলো শো করাবো, পরবর্তীতে অথরিটি আমাদের ধরে একটা আননেসেসারি ক্লেম করবে, আমরা হয়রানি শিকার হবো, এই ধরনের পেয়েছি। অনলাইনে অনেক সময় এরর দেখায়। রিটার্ন সাবমিটের ক্ষেত্রে যে কানেক্টিং সার্ভারগুলোতে প্রবলেম হলে তখন রিটার্ন সাবমিট করতে সমস্যা হয়। এমন বাস্তবতায় রিটার্ন জমার মেয়াদ আরও 3 মাস বৃদ্ধির জন্য এনবিআর এর কাছে আবেদন জানিয়েছে ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশন। এছাড়া অনলাইনের পাশাপাশি অফলাইন সুবিধা চালু রাখার পক্ষেও তারা। যেহেতু এই প্রসেসটা নতুন এবং আরম্ভ হয়েছে প্রায় 1 মাস পরে, সেই প্রেক্ষাপটে ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশন নয় শুধু, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন আয়কর আইনজীবী সমিতিগুলো তাদের আয়কর রিটার্ন সাবমিশনের জন্য 3 মাস সময় বৃদ্ধির আবেদন করেছে। অনলাইনে আয়কর রিটার্নের পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিতে আয়কর রিটার্ন সাবমিশন রাখাটা উচিত ছিল, যে যেটা চয়েস করে। বিশেষজ্ঞরা বলছেন আয়কর আদায়ে বিকল্প নেই অটোমেশনের, তবে বাড়াতে হবে সক্ষমতা। এছাড়া নিরবচ্ছিন্ন সেবা পেতে নিশ্চিত করতে হবে উন্নত অনলাইন সেবা। মানে এনবিআর এর যে সার্ভারের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি যদি এটা নিতে না পারে তাহলে স্বাভাবিক স্লো হয়ে যাবে। আর ধরেন সিস্টেমটা তো নতুন, এটা এখনো পর্যন্ত ওইভাবে টেস্টেড না যে অ্যাট এ টাইম কি পরিমাণ ডাটা তারা হ্যান্ডেল করতে পারবে। তো এনবিআর এর টিম আমরা যত জানি যে তারা যথাসাধ্য চেষ্টা করছে করদাতারা যেন হয়রানির সম্মুখীন না হয়। এ বিশেষ করে স্লো হয়ে যাওয়া, ইন্টিগ্রেশনসগুলো বন্ধ হয়ে যাওয়া, ক্রেডিটেড বিষয়গুলো না আসা, এগুলো নিয়ে এনবিআর কাজ করছেন। তো আশা করছি যে ওনারা হয়তো খুব শীঘ্রই হয়তো এটা সমাধান করে দিতে পারবে। সবশেষ অর্থ বছরে বাধ্যতামূলক না হলেও অনলাইনে রিটার্ন জমা দেন 17 লাখ করদাতা, যদিও কয়েক দফা সময় বাড়িয়েছিল এনবিআর। মনুল হাসান, 71, ঢাকা।